হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ আফেক ওয়াইটি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা সবাই এতক্ষণে বুঝে গেছো যে আজকের ভিডিওটি সম্পূর্ণ হন্টেড ডলস নিয়ে। আজকের ইন্টারনেটে অনেকগুলো পুতুল সম্পর্কিত ক্যামেরায় রেকর্ড করা ছবি এবং ভিডিও রয়েছে, যেখানে মানুষ অজান্তেই কিছু হন্টেড ডলস ক্যাপচার করেছে। আর আজকের ভিডিওতে আমরা সেই হন্টেড ডলসগুলোই দেখতে যাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। আজকের প্রথম ভিডিওটি মাইন্ডসেট টিভি নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল, আর যিনি আপলোড করেছিলেন তার নাম ছিল কেসি। কেসি একদিন একটি শপিং সাইটে একটি হন্টেড ডল দেখেছিলেন, আর স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক জিনিসের প্রতি একটু বেশি আগ্রহ থাকার কারণে সে সেই ডলটি কিনে নেয়। সেই ডলটির আগের মালিক, অর্থাৎ যে ব্যক্তি সেটি বিক্রি করেছিল, সে কিছু বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করেছিল। সে উল্লেখ করেছিল যে এটি আসলে একটি হন্টেড ডল এবং এই ডলটির সাথে অনেক প্যারানর্মাল ঘটনা জড়িত আছে। অনেকবার সেই ডলটির ভিতর থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনেছে। এই ডলটির কারণে সে প্রায় দুঃস্বপ্ন দেখত, যার কারণে সে ঠিকমতো ঘুমাতেও পারত না। যখন কেসি প্রথমবার ডলটি পায়, তখন সে একটি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে, কিন্তু সে তার ইনভেস্টিগেশন নিয়ে খুব বেশি খুশি ছিল না, কারণ সে কোনো প্রত্যাশিত ফলাফল পায়নি। Kind of electro field or electromagnetic frequency going on with this. Not getting anything yet. Maybe I need to communicate with Molly a little bit. Molly, if there are any spirits attached to you, can you please let yourself be known? তাই সে সিদ্ধান্ত নেয় যে সে কিছু সময়ের জন্য ডলটিকে একা রেখে দিবে এবং ডলটির সামনে একটি ক্যামেরা বসিয়ে দিবে। সে প্রায় পুরো এক রাত ডলটিকে একা রেখে দেয়, আর পরের দিন যখন সে সেই ক্যামেরার ফুটেজ চেক করে, তখন সে এমন কিছু দেখতে পায় যা হয়তো সে কখনোই আশা করেনি। সে এটা উল্লেখ করে যে সে রাতে সে খুব ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছিল এবং তার দুঃস্বপ্নে সে একটি কালো ছায়া দেখেছিল, যার কারণে সে ঠিকমতো ঘুমাতে পারেনি। এসব ঘটনার পর সেই বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যায় যে ডলটি সম্পর্কে যা লেখা ছিল তা সবই সত্য এবং এটি একটি হন্টেড ডল। আর পরের দিনই সে ডলটি থেকে মুক্তি পাওয়ার জন্য সে পুতুলটিকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়। গ্র্যান্ডমাস্টার ওয়াইয়া নামে একটি ইউটিউবার একবার তার চ্যানেলে একটি বিষয় উল্লেখ করেছিল। সে তার অনেক ভিডিওতে তার বাড়িতে থাকা 1945 সালে একটি পুতুল সম্পর্কে কথা বলেছিল এবং সে বলতো ওই পুতুলটি হন্টেড। তো এরকমই একটি ব্লগে দেখা যায় যেই রুমে ওই হন্টেড ডলটি রাখা ছিল ওই রুমে সে ঘুমাচ্ছিল, কিন্তু যখনই সে ঘুমাতে যাচ্ছিল তখন ওই হন্টেড ডলটির পাশে রাখা একটি মিউজিক বক্স নিজে থেকে বাজতে শুরু করে। এতে সে একটু ভয় পেয়ে যায় এবং ঘটনাটি রেকর্ড করা শুরু করে। Alright, YouTube. I was just sitting down, getting ready to go to bed, and the fucking music box up there just starts playing. TV belonged to her, actually belonged to her mother, and she said that she calls it squeaky because at night you could hear the doll squeak, which I did hear it squeak. Holy shit. Holy fucking shit. Holy fucking shit. Did you guys see that? My fucking hands are shaking. যদি কারোর সাথে এমন কিছু ঘটে তাহলে সে ব্যক্তি অবশ্যই ভয় পাবে। একইভাবে ওয়ায়া খুব ভয় পেয়ে যায় এবং ওই মুহূর্তে সে ডলটিকে লকারে বন্ধ করে দেয় এবং সে সিদ্ধান্ত নেয় যে সকাল হলে সে ওই ডলটির জন্য কিছু করবে এবং সম্পূর্ণভাবে এর থেকে মুক্তি পাবে। আজকের নেক্সট ভিডিওতে তোমরা একটি মেয়েকে একটি ডল নিয়ে খেলতে দেখতে পারো। সে স্বাভাবিকভাবে যে কোনো বাচ্চার মতোই পুতুল নিয়ে খেলছিল, কিন্তু তোমরা যদি সেই কোণার পুতুলটির দিকে ভালোভাবে তাকাও তাহলে দেখতে পারবে যে সেটি নিচ থেকে নড়ে উঠছিল।
আসলে এই বাড়ির মালিকরা মনে করে যে তাদের বাড়িটি সত্যিই হন্টেড, কারণ তারা অনেক আগ থেকেই বেশ কিছু প্যারানর্মাল ঘটনা লক্ষ্য করছিল। তাই তারা পুরো বাড়িতে ক্যামেরা লাগিয়েছিল। সেই সব ক্যামেরায় অনেক আগ থেকেই প্যারানর্মাল ঘটনা ক্যাপচার হয়েছে, কিন্তু হয়তো প্রথমবার তাদের ক্যামেরায় একটি হন্টেড ডল ক্যাপচার হয়েছে। এই ক্লিপে তোমরা একটি মেয়েকে দুটি বারবি ডল নিয়ে খেলতে দেখতে পারো। সে স্বাভাবিকভাবেই যে কোনো বাচ্চার মতো ডল নিয়ে খেলছে, কিন্তু পরে এই ভিডিওতে এমন কিছু ঘটে যা একদমই স্বাভাবিক নয়। Oi, amiga, tudo bem? Mas tá com uma coluna, sei lá. Onde se mexia? O que aconteceu com você? Hã? Fala uma coisa. O rato começou a rir. Sara, vem comer! Tá bom! এই ভিডিওটি তোমরা খুব স্পষ্টভাবে দেখতে পারো যে বারবি ডলটি হঠাৎ করে মেয়ের দিকে তাকায় এবং এর মুভমেন্ট দেখে মেয়েটি নিজে ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে এবং ভয় পিছনে পড়ে যায়। আর এই পুরো ঘটনাটি ভিডিওতে ক্যাপচার হয়ে যায়। এই ভিডিওটিও আগের ভিডিওর মতোই কিছুটা সেম। এই ভিডিওতে একটি পরিবারের একজন সদস্য তার ভিডিও ক্যামেরা দিয়েও খুব সুন্দর পারিবারিক মুহূর্ত রেকর্ড করছিল। ভিডিওতে একটি মেয়েকে দেখা যাচ্ছে, হয়তো সেদিন তার জন্মদিন ছিল আর এর কারণেই তাকে একটি ডল উপহার দেওয়া হয়েছে। কিছু মানুষ এই ডলটিকে একটু ডিস্টার্বিং মনে করতে পারে, কিন্তু সেই মেয়েটি এতে খুব খুশি ছিল। কিন্তু যখন তারা এটি রেকর্ড করছিল তখন তাদের ক্যামেরা কোনো কিউট বা হ্যাপি মুহূর্ত ক্যাপচার করেনি, বরং একটি খুব ডিস্টার্বিং এবং ভয়ঙ্কর মুহূর্ত ক্যাপচার করেছে। Bueno, aquí les presentamos a la muñeca de Beto que se la regalaron sus 15 años. No manches, mira. এই ভিডিওতে দলটি নিচ থেকে মেয়েটির দিকে নড়ে যায় এবং তার দিকে তাকায়, আর এটি যখন মেয়েটি লক্ষ্য করে তখন সে খুব ভয় পেয়ে যায় এবং ডলটিকে ছুঁড়ে ফেলে দেয় এবং সম্পূর্ণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। তো এই ছিল আজকের ভিডিও। আজকে যে ক্লিপগুলো দেখানো হলো সেগুলো তোমার কি মনে হয়, রিয়েল নাকি ফেক? কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।